নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি শেয়ার করে নেব। যদি ঠিকমতো একটি নিরামিষ রেসিপি বানানো যায় তাহলে সেটা খেতে ঠিক কতটা সুস্বাদু হয় সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের করে দেখাবো। আজকের রেসিপি নিরামিষ পটল আলুর দম। যে কোনো পুজোর অকেশনে নিরামিষ দিনে আপনারা বাড়িতে এইভাবে পটল আলুর দম বানিয়ে লুচি বা পরোটার সাথে অনায়াসেই খেতে পারবেন। চলুন এখন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে আলু আর পটল আগে থেকেই ভেজে রেখেছি। আর উপকরণের জন্য নিয়েছি নারকেল কোড়া, টমেটো কুচি, আদা বাটা, কাজু, কিশমিশ আর নিয়েছি টক দই। প্রথমে একটি বাটিতে কিশমিশ, কাজু আর পোস্ত একসাথে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর একসাথে এর একটি পেস্ট বানিয়ে নেব। এরপর যে নারকেল কোড়াটা নিয়েছি সেটারও একটি পেস্ট বানিয়ে নেব। এখন কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ আর হিং। ফোড়নটা গরম হয়ে এলে নারকেল বাটাটা দিয়ে দিতে হবে। নারকেলের রঙটা যতক্ষণ না হালকা বাদামি হচ্ছে ততক্ষণ একটু ভালো করে নারকেলটাকে ভেজে নিতে হবে। ঠিক এই রকম নারকেলের রঙটা বদলে এলেই এখন দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে। এরপর আদা বাটা দিয়ে দেব। এখন অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর কাজু, কিশমিশ আর পোস্তর একসাথে যে পেস্ট বানিয়েছিলাম সেটাই এখন দিয়ে দেব। এই পেস্টটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন টক দই দিয়ে দেব। এখন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এইভাবে মশলা কষে নেওয়ার পর এখন অল্প জল দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি পাতা। এরপর যতক্ষণ না এই মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে এইভাবেই ফুটিয়ে ফুটিয়ে গ্রেভিটাকে রেডি করে নিতে হবে। রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টই হলো এই গ্রেভিটাকে রেডি করে নেওয়া। কারণ গ্রেভিটা যদি ঠিকঠাক রেডি হয়ে যায় তাহলে অটোমেটিক রান্নার টেস্টটাও কিন্তু ভালো এসে যাবে। তাই আমরা সবসময় গ্রেভিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। গ্রেভিটাই সবসময় ভালো করে রেডি করার চেষ্টা করি। কথা বলতে বলতে গ্রেভিটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব।
জল দেওয়ার সাথে সাথেই স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটাও এখন দিয়ে দেব। আপনারা যদি গ্রেভিতে ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে অবশ্যই এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর তা না হলে গরম জল দিয়ে থাকলে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হয় না। আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, তাই এখন গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। কারণ ঠান্ডা জল দেওয়ার সাথে সাথেই যদি পটল আর আলু দিয়ে দিই তাহলে আলু পটলের মধ্যে একটা জলছা ভাব থেকে যাবে, ভালো টেস্ট আসবে না। তাই অবশ্যই গ্রেভিটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব। তারপরই ভেজে রাখা আলু আর পটল গ্রেভিতে দিয়ে দেব। এখন 15 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ আলু পটলের দম। এইভাবে ফুটতে ফুটতে আলুর গাটা যখন হালকা ফেটে আসতে শুরু করবে তখনই বুঝে নিতে হবে তরকারিটা এখন একদম রেডি হয়ে গেছে। 15 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি। তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারি নামানোর আগে উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে দেব। এখন থেকে বাড়িতে যদি ছোটোখাটো কোনো ওকেশান থাকে, বাইরের কোথাও থেকে না, নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রকম সুস্বাদুকর রেসিপি। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমাকে লাইক ও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই রকম অনুষ্ঠান বাড়ির নানা রকম রেসিপি আপনারা যদি পেতে চান তাহলে আজই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারি। এছাড়া আমার আরও একটি চ্যানেল রয়েছে, যেটি আপনারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অনায়াসে সেই চ্যানেলটিকেও ভিজিট করতে পারেন। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এটুকুই, ধন্যবাদ।